একটু দুর্বল, গঠনগত দুর্বল, সাহসগত দুর্বল, কিন্তু একজন মেয়ের ভিতরে যখন নবীর প্রেম, আল্লাহর ভয়, ইসলামের প্রেম ঢুকে গিয়েছে, জগৎ জানে ইসলামের প্রথম শহীদা একজন নারী হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা কালিমা পড়েছে। এই খবরটা যখন দুশমনরা শুনলো, আক্রমণকারী আক্রমণ করতে আসলো, আবু জাহেলের মতো বাটপার কষ্ট দেওয়া শুরু করলো, শারীরিক কষ্ট, মানসিক কষ্ট, কথার কষ্ট, যন্ত্রণার কষ্ট দিতে 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 যখন ওনার শারীরিকভাবে মানুষ হিসেবে দুর্বল হওয়া শুরু করলো, পানি বন্ধ করে দিল, খাবার বন্ধ করে দিল। তো মানুষ তো তৃষ্ণা তো লাগবেই, পেট যেহেতু আছে ক্ষুধা তো লাগবেই। তখন খাবার সামনে নিয়ে বলে, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে, যদি তুমি মুহাম্মদকে ছেড়ে দাও, আল্লাহকে ছেড়ে দাও, তোমার জন্য এর চাইতে ভালো খাবার আমরা তোমাকে ব্যবস্থা করে দিব। আর যদি ইসলাম ধরে রাখো, খাবার পাবা না, পানি পাবা না। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন নারী হিসেবে বিশ্ববাসীকে ঈমানি জজবা পাওয়ার দেখিয়ে দিয়েছেন। আরে তোরা আমাকে পানি দিচ্ছিস না, দুনিয়ার পানি, আমি এখান থেকে দেখতে পাচ্ছি হাউজে কাউসারের পানি আমার রব আমার জন্য ব্যবস্থা করে রেখেছে। আল্লাহু আকবার। একজন মহিলা সাহাবা হযরত জুনেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনাকে ইসলাম গ্রহণ করার অপরাধে বিভিন্নভাবে কষ্ট দিতে 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 এক পর্যায়ে ওনার চোখের মধ্যে আঘাত করে। সেই আঘাতে হযরত জুনেরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখের আলো চলে যায়। এই খবর যখন ছড়ায়, আবু জেহেল এসে ওনাকে তানা মেরে বলে, এ জুনেরা, দেখেছস তুই আমাদের দেবদেবতা ছেড়ে দেওয়ার কারণে ওই দেবদেবতা তোর উপর নারাজ হয়েছে বলে তোর চোখের আলো চলে গিয়েছে। যার যেরকম বুঝ, যা তার সেরকম কথা, এটাই তো বাস্তবতা। বলে যে এই দেবতা ছেড়ে দেওয়ার কারণে অভিশাপ লেগেছে, তোর চোখের আলো চলে গিয়েছে, এখন যদি তুই দেবতার দলে চলে আসিস তোর চোখের আলো চলে আসবে। হযরত জুনেরা রাদিয়াল্লাহু তাআলা বলে, আমি জীবনও আসবো না, প্রাণ গেলেও আসবো না, কারণ অনেক কষ্ট করে এই রাস্তার সন্ধান পেয়েছি, এই রাস্তার সন্ধান পেয়েছি। এটা এমন একটা রাস্তা যেখানে পড়লেও শান্তি আছে, কাঁটা ফুটলেও শান্তি আছে, অপমানের মধ্যেও শান্তি আছে, অপবাদের মধ্যেও শান্তি আছে। আমি কি শান্তি পাচ্ছি সেটা তো আমি তোমাদেরকে বুঝাতে পারবো না, তোমরা তো দেখতেও পারবে না। কিন্তু তুমি দাবি করছো আমি আল্লাহকে মানার কারণে আমার চোখের জ্যোতি জ্বলে গিয়েছে। আর আমার আল্লাহ চাইলে বিনাইকে যার আলো নাই তাকেও আলো দিতে পারে। আরে শুধু তা নয়, নিষ্প্রাণ দেহে প্রাণের সঞ্চারণ সেকেন্ডের আগে আমার রব চাইলেই কুন ফায়াকুন বলে করতে পারে, সেই বিশ্বাস আমার আছে। সুবহানাল্লাহ। যখন এইরকম তর্ক বিতর্ক চলতে আছে, আবু জাহেল তার বাসা বক্তব্য দিতে আছে, জুনেরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অপমান করতে আছে। শেষ পর্যন্ত জুনেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর দরবারে বললেন, আল্লাহ, তুমি যতদিন চেয়েছো চোখের আলো ছিল, তুমি চাওনে চোখের আলো চলে গিয়েছে, আমার কোনো আপত্তি নেই, আমি এটাতে রাজি আছি। কারণ আমার দেখাটাও তোমার হুকুম, আমার না দেখাটাও তোমার হুকুম। আর বান্দার কাজ হচ্ছে রবের হুকুমে সব সময় রাজি থাকা। আল্লাহ, আমি আমার জায়গা থেকে সন্তুষ্ট। কিন্তু এখানে আল্লাহ একটু ঘটনা ঘটেছে। ওদের দাবি দেবতা আমাকে অভিশাপ দিয়েছে। আজকে যদি আমি অন্ধই থাকি, ওদের কথা সত্য হয়ে যাবে। আল্লাহ, ওরা তোমার শানের ব্যাপারে, ইজ্জতের ব্যাপারে প্রশ্ন তুলেছে। আল্লাহ, ওরা তোমার নবীকে মিথ্যা প্রমাণিত করতে চাচ্ছে আমার চোখের আলো চলে যাওয়ার কারণে। আল্লাহ, আমি জুনেরার জন্য আলো চাই না, তোমার ইজ্জতের খাতিরে, তোমার হাবিবের ইজ্জতের খাতিরে আমার চোখের আলো ফেরত দাও, আমার চোখের আলো আমাকে দাও, আমার চোখের আলো আমাকে দাও। আমি যেন জগৎকে দেখাইতে পারি রবের প্রেমিক কখনো অন্ধ হয় না, অন্ধ হয় না। নবীর প্রেমিক কখনো লসে থাকে না, লসে থাকে না। আল্লাহ, তুমি দয়া করো। কান্না করতে করতে ঘুমাই গেলেন। চোখ খুলে দেখে জুনেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার আগের মতো চোখে সব দেখতে পাচ্ছেন। সুবহানাল্লাহ।